রাতের জার্মান শহর তখন প্রায় নিস্তব্ধ। একটি বড় কোম্পানির গেটের সামনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিল। সে রাতের শিফটে কাজ করা একজন ক্লিনার। গেটে ঢোকার সময় তার কাশির শব্দ শুনে গার্ড প্রতিদিনের মতোই হালকা মন্তব্য করছিল, কিন্তু আজ একটি বিষয় আলাদা ছিল। লোকটার হাতে ছিল একেবারে নতুন একটি ব্যাগ। হঠাৎ প্রশ্নে বৃদ্ধ লোকটা সামান্য অস্বস্তিতে পড়ে। নিজেকে সামলে নিয়ে সে ভেতরের দিকে এগিয়ে যায়। লিফটে উঠেই তার চোখ পড়ে দেয়ালে লাগানো ছবির দিকে। সেখানে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আর তার ছেলের ছবি দেখা যাচ্ছিল। প্রতিদিনের মতো সে ওপরের তলায় পৌঁছে নিরাপত্তা কর্মীকে মাথা নেড়ে সালাম দেয়। এরপর পরিষ্কার করা ট্রলি নিয়ে অফিস এরিয়ার ভেতরে চলে যায়। কিন্তু নিচের গার্ডের মনে হচ্ছিল আজ লোকটার ভেতরে কিছু একটা বদলে গেছে। ঠিকই সে নিজেও পরিষ্কার বুঝতে পারছিল না। এই সময় গভীর রাতে অফিসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছেলে উপস্থিত ছিল। পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। বৃদ্ধ লোকটা দূর থেকেই পরিস্থিতি লক্ষ্য করে। কিছু না বলে সে পাশের একটি ফাঁকা অফিসে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে পরিষ্কারের যন্ত্র চালু করে। একটানা শব্দে চারপাশ ভরে যায়। এই শব্দের আড়ালেই সে নিজের ব্যাগ খুলে ভেতরের জিনিসগুলো প্রস্তুত করে নেয়। সবকিছুই ছিল তার পরিকল্পনার অংশ। হঠাৎ একজন নারী কর্মী অফিসের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে যায়। কিছু বোঝার আগেই সে আতঙ্কিত হয়ে পিছু হটে। এই অস্বাভাবিকতার আভাস পেয়ে নিরাপত্তা কর্মীরা নড়ে চড়ে বসে। তাদের চোখে পড়ে বৃদ্ধ লোকটা শান্তভাবে করিডর ধরে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য তখনও সামনে ছিল। গভীর রাতে অফিসের ভেতরে বিশৃঙ্খলা শুরু হয়। লোকজন দিকভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে সে নিজের পথ পরিষ্কার করে নেয়। কিছুক্ষণ পর চারপাশে জরুরি যানবাহনের শব্দ শোনা যেতে থাকে। লোকটা দেরি না করে ব্যালকনির দিকে এগিয়ে যায়। চারপাশে ধোঁয়ার মতো পরিবেশ তৈরি হয়। দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যায়। এই সুযোগেই সে নিচের দিকে নেমে অন্ধকারের ভেতর হারিয়ে যায়। কিছু সময় পরে একটি হোটেল রুমে আয়নার সামনে দাঁড়িয়ে সে ধীরে ধীরে নিজের ছদ্মবেশ সরিয়ে ফেলে। নকল দাঁত খুলে নেয়, পরচুলা নামায়, মুখের আড়াল সরায়। আয়নায় তখন দেখা যায় একজন তরুণ মানুষ। চোখে ছিল কঠিন স্থিরতা। সে কোনো বয়স্ক ক্লিনার ছিল না। সে ছিল প্রশিক্ষিত এক সাবেক সৈনিক। আজ সে পরিচিত শিয়াল নামে। ছায়ার ভেতর কাজ করা একজন মানুষ। আর এই কাজ এখনো শেষ হয়নি।